হাই গাইস, আসসালামু আলাইকুম। এই যে আজকে শুক্রবার, ঠিক আছে। আমরা এখন হচ্ছে এই পুকুরে গোসল করব, ঠিক আছে। এখন এই যে আশেপাশের প্রকৃতিটা আপনাদেরকে একটু দেখাইলাম। এখন হচ্ছে আমি আমার ভাতিজা হচ্ছে এখন গোসল করতে যাব এই পুকুরে। আপনারাও সঙ্গে থাকুন। তো বাড়িতে গেলে প্রায় হচ্ছে পুকুরেই গোসল করি, কলে গোসল করতে ভালো লাগে না। তো আমার ভাস্তি ভাগিনা ভাতিজা ওদেরকে নিয়ে পুকুরে নামলাম এই যে গোসল করতে। বিশেষ করে গরমের মধ্যে তো জানেনই, প্রচুর গরম লাগে, যার কারণে আসলে কলে তো কয়েক মগ পানি ডাললে শেষ হয়ে যায়, পুকুরও ইচ্ছা মতো ডুবানো যায়, যার কারণে আমরা সবাই মিল্লা পুকুরে গোসল করি। আমি কখনো বাড়িতে গেলে কলে গোসল করি না, ভালো লাগে না। পুকুরে অন্যরকম একটা ভালো লাগে, প্রশান্তি কাজ করে, যে ইচ্ছা মতো হচ্ছে আপনার হচ্ছে গোসল করা যায়। এই পুকুরটা অনেক বড়, আমাদের বাড়ির সামনে অনেক বড় পুকুর। তো আমরা সবাই সবাই একসাথে গোসল করতেছি, অন্যরকম একটা ভালো লাগা কাজ করতেছে। বাড়িতে গেলে আমি সবাইরই নিয়ে গোসল করি। সবাই নিয়ে গোসল করলে একটু ইয়ে করা যায়, ডুবাডুবি বেশি করা যায় সবাই নিয়ে করলে। তো ওরা আর বাচ্চা কাচ্চা তো বুঝেনি, বাচ্চা কাচ্চা লইয়া নামলে ওরা পাগল বানাইলে পুরা। বাচ্চা কাচ্চা, গ্রামের বাচ্চা কাচ্চা সবাই সাঁতার জানে, বাকি নাই। তো বাচ্চা কাচ্চাদেরকে অবশ্যই সাঁতার শিখাইতে হবে, কারণ না হয় বিপদ আছে। গ্রামে চার পাঁচ পাঁচ ছয় বছরের মধ্যে বাচ্চারা সাঁতার শিক্ষা ফেলায় সবাই। এই যে এনে সবগুলো বাচ্চাই সাঁতার জানে। তো না হয় গ্রামে যেহেতু বড় হইতেছে তাদের জন্য তো অবশ্যই রিস্ক। কিছুদিন আগে আমি একটা ভিডিও দিছিলাম, আমাদের এলাকায় একটা বাচ্চা মারা গেছিলো, ওর বয়স ছিল 9 বছর। ও সাঁতার না জানার কারণে ও থাকতো যদিও শহরে, গ্রামে আইছিল বেড়াইতে। তো সকালবেলায় সে ডোবার কাছে গেছিলো, ডোবার মধ্যে পইরা মারা গেছে। তো সাঁতার না জানার কারণে কিন্তু মারা গেছে। ওর বয়স 9 বছর শেষ প্রায়, তারপরেও কিন্তু সাঁতার জানে না শহরে থাকার কারণে। গ্রামে হইলে তো অবশ্যই, গ্রামে তো 5-6 বছরের মধ্যেই সাঁতার শিক্ষা বলায়। তো যাই হোক, আল্লাহ তারে ভেস্ত নসিব করুক, জান্নাতের উচ্চ উচ্চ মাকাম দান করুক। তো বাচ্চারা গ্রামে অবশ্যই সবাই সাঁতার কাটে, যদিও আসলে গ্রামে মানুষের বাচ্চা কাচ্চাদের শৈশবকাল আসলে অন্যরকম মজার কাটে। এটা আসলে ঠিক আছে, মানুষ শহরে যায় পড়াশোনার জন্য, ভালো পড়াশোনার জন্য, ঠিক আছে, শহরে যায় ভালো স্কুলে পড়ার জন্য, এই জন্যই কিন্তু শহরে যায়, আদারওয়াইজ কিন্তু শহরে যাওয়ার দরকার নাই। তো গ্রামে যদিও এখন স্কুল কলেজ মোটামুটি আপগ্রেড, পড়াশোনার মানও মোটামুটি অনেক স্কুল আছে, মফস্বল শহরগুলোতে ভালো ভালো স্কুল আছে, ভালো রেজাল্ট করে। তো এই যে দেখেন যে ইয়ে করতেছে, তো গ্রামের যে বাচ্চারা যে শৈশবকালটা পায় এটা আসলে কল্পনার বাহিরে। এটা আসলে শহরের বাচ্চা কাচ্চা কল্পনাও করতে পারবে না যে আসলে ওরা কীভাবে বড় হয়। যদিও হয়তো বা সবাই না, কিছু কিছু ফ্যামিলি আছে পড়াশোনা করে না পরিবেশে থাইকা ওরকম, আর অনেক ফ্যামিলি আছে শিক্ষিত যারা আছে গ্রামে থাকলেও তারা পড়াশোনা করে, বাচ্চা কাচ্চার কষ্ট হইল। তো এই যে আমার এক ভাবি ঘাস ধুইতেছে গরুরে খাওয়ানোর জন্য এই পুকুরেই। এই পুকুরটা অনেক বড়, অনেক বড়। এই যে যেহেতু এখন বৃষ্টি শুরু হয়েছে, এই পুকুরে আস্তে আস্তে পানি পুরা থই থই ভরে যাবে কয়দিন পরে পুরা পুকুর, বৃষ্টি হইলে। এখন কয়দিন পরে যখন বৃষ্টি শুরু হইব পুরা পানি একাকার হয়ে যাব। তো এই যে দেখেন কত মজা করতেছে বাচ্চারা। আমার ভাস্তি, আমার ভাতি আমার উপরে উঠছে, আমার কাঁধে থেকে লাফ দিছে। তো বাচ্চা কাচ্চাদের এই যে মানে শৈশব, এইটা আসলে কোটি টাকা দিয়েও পাওয়া সম্ভব না। বর্তমানে বাচ্চা বেশিরভাগ অনেকেই পড়াশোনার জন্য শহর কেন্দ্রিক হয়, যেহেতু গ্রামে আসলে পড়াশোনা, ভালো পড়াশোনার জন্য একটু শহর কেন্দ্রিক হয়। এটা তো অবশ্যই ঠিক আছে, কিন্তু পাশাপাশি তাদের জীবনের শৈশবের যে এই দিনগুলো এরা জীবনেও কখনো পাবে না, পাওয়া সম্ভব না। তো এখন বর্তমানে আসলে গ্রামেও ভালো ভালো স্কুল তৈরি হইতেছে, বিশেষ করে উপজেলা মফস্বল শহরগুলোতে ভালো ভালো স্কুল তৈরি হইতেছে, ঠিক আছে। যার কারণে এখন গ্রামের বাচ্চা কাচ্চাও মোটামুটি ভালোই মেরিটোরিয়াস হয়।
কিন্তু বাচ্চা গ্রামের বাচ্চা কাচ্চা হচ্ছে কি রেগুলার পড়াশোনা করতে চায় না, এদিক সেদিক দৌড়াদৌড়ি করে। শহরে তো ওটা সম্ভব না, যেহেতু ফ্ল্যাটের ভিতরেই থাকতে হয় সারাক্ষণ, বাহিরে ওরকম ঘোরাফেরা করার বাচ্চাদের ওরকম হয় না, সুযোগও হয় না মা বাবা না নিয়ে গেলে। আর গ্রামে তো বাচ্চা কাচ্চারা যেদিক মন চায় ওদিকেই ঘুরতে পারে। যাই হোক, আমরা যেহেতু গ্রামে কাটাইছি, আমরা আসলে গ্রামে ইন্টারমিডিয়েট পর্যন্ত যেহেতু কাটাইছি, শহরে অনার্স মাস্টার্স করছি, কিন্তু গ্রামের যে এই যে আপনার শৈশবের যে স্মৃতিগুলা, এগুলা আসলে শহরের পোলাপান বাচ্চা কাচ্চা জীবনেও সম্ভব না। কোটি টাকা দিয়েও এই শৈশব স্মৃতিগুলা আনা সম্ভব না, বা তারা এই স্মৃতিগুলা পাওয়া সম্ভব না। এখানে আমাদের বাচ্চা কাচ্চা সবাই পড়াশোনা করে। আমার ভাতিজা 6-এ পড়ে, আমার ভাস্তি একটা 5-এ পড়ে। আলহামদুলিল্লাহ, ওরা মোটামুটি ভালো পড়াশোনাও করে, পাশাপাশি দুষ্টামি একটু বেশি করে। গ্রামে যেহেতু ছেলে মেয়ে, এরা আসলে দুষ্টামির মানে সর্বোচ্চ লেভেলে করে। যাই হোক, যারা গ্রামে যান না তারা অবশ্যই গ্রামে যাবেন, বিশেষ করে গরমকালে গেলেও ভালো লাগবে। আর শীতকালে সবচেয়ে বেশি ঘুরতে পারলে অবশ্যই ভালো, গরমকালে যেহেতু একটু গরম বেশি লাগে। তো সবাই ভালো থাকুন, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। ভালো ভালো ভিডিও আপনাদের সামনে